আজ জুমার দিনে বাড়াতে বুকে হাত দিয়ে আল্লাহর এই নামটি ৭১ বার পড়ুন। নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে, অভাব দূর হবে, গায়বী রিজিক আসবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর ফিতনা, কবরের সওয়াল-জবাব, কবর আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন, তার মানসিক পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। জুমার দিনে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, জুমার রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিনটিকে আমরা ব্যক্তিগতভাবে গুরুত্ব প্রদান করে থাকি, পারিবারিকভাবে গুরুত্ব প্রদান করে থাকি, সামাজিকভাবে গুরুত্ব প্রদান করে থাকি এবং কি রাষ্ট্রীয়ভাবেও জুমার দিনটিকে আমরা গুরুত্ব প্রদান করে থাকি। জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের ফজিলত, জুমার দিনের মাহাত্ম্য, জুমার দিনের তাৎপর্য ইসলামের সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা গুরুত্ব প্রদান করে দিয়েছেন, বিশেষ ফজিলত দান করেছেন। এই দিনটিকে আমরা প্রত্যেকেই যদি গুরুত্ব দেই, এই দিনে নফলে ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার শারীরিক মানসিক সকল পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে বিভিন্ন আমলের কথা হাদিস উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ আমল করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের পেরেশানি থেকে নিরাপত্তা দান করবেন। গুরুত্ব সহকারে নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের প্রতি বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, ইখলাস রেখে গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি বুকে হাত দিয়ে ৭১ বার আমল করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিজয়ী দান করবেন। আল আজিজু, আল আজিজু পরাক্রমশালী। যে ব্যক্তি আল আজিজু নাম আমল করবে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টিজীবের সকল ধরনের ক্ষতিকারক বস্তু থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, তাকে বিত্তশালী করে দেবেন। আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন, তার টাকা পয়সার অভাবকে দূর করে দিবেন। চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। আল আজিজ নামটি আমরা ৭১ বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আল্লাহ তাআলা জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।